যাদবপুরে ওমপ্রকাশ মিশ্রকে বাধা উপাচার্যদের প্রতিবাদ। ওমপ্রকাশের পাশে দাঁড়িয়ে বর্তমান প্রাক্তন উপাচার্যদের প্রতিবাদ। অধ্যাপককে অফিসে ঢুকতে পড়ুয়াদের একটা ছোট অংশের বাধা। অফিসে ঢুকতে কুৎসিত পোস্টার দেখিয়ে অধ্যাপককে বাধা দেওয়া হয়েছিল। ওমপ্রকাশ মিশ্রের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা বর্তমান এবং প্রাক্তন উপাচার্যদের। যারা এখানে পোস্টার আবার নতুন করে লাগিয়েছেন তাদেরকে আমি ধিক্কার জানাই। তারা আপনাদের বক্তব্য হাইকোর্টের কাছে রাখুন। চুরি চুরি করে পোস্টার লাগাবেন না। পোস্টার লাগালে নিজেদের সংগঠনের নাম লিখুন। যারাই করেছে তারা তো নিজেদেরকে বলছে তারা নাকি স্টুডেন্ট, তো তারা তাদের নাম লিখুক, তারা হেড অফ দ্য ডিপার্টমেন্টকে কমপ্লেন করুক। আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জোর করে কার্যত, কিন্তু বাইরে পড়ুয়ারা কিন্তু একদম গেটের সামনে, দরজার সামনে বসে আছেন। এখানে লেখা আছে ফের মারতে এলেন স্যার, আবার নিগ্রহ করতে চান স্যার। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওমপ্রকাশ মিশ্র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, তাকে ঢোকার ক্ষেত্রে পড়ুয়ারা বাধা দিচ্ছেন। ক্যাম্পাসে আবার মলেস্ট করতে এসছেন স্যার, এই দাবি করছেন এখানকার পড়ুয়ারা। মূলত এসএফআই সংগঠনের পড়ুয়ারা এখানে আছেন। এখানে যারা আছেন তাদের আমরা জানতে চাইবো যে আপনারা মূলত কি বক্তব্য, কেন বাধা দিচ্ছেন? দেখুন, ওটাই আমাদের বক্তব্য। ওখানে যা লেখা আছে, আপনাদের নিজের মুখে কোনো বক্তব্য নেই? আমরা ওনার সাথে কথা বলার প্রয়োজন মনে করছি না। আপনারা বাধা দেওয়ার কারণ কি? উনি গাড়ি থেকে বেরিয়ে এসে দুজন ছাত্রীকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন। সেটা ফিজিক্যাল হ্যারাসমেন্ট, মলেস্টেশনের পর্যায়ে অবধি গেছে। চুলের মুঠি ধরে গাড়িতে এরমভাবে চুলের মুঠি ধরে গাড়িতে চাপিয়ে গাড়ির ওপর ধাক্কা মেরেছেন দুজন ছাত্রীকে। এর বেশি আর কি বলার আছে? একজন অধ্যাপক, একজন শিক্ষকের থেকে এই আচরণ আমরা এক্সপেক্ট করি না। সেই আচরণ উনি করেছে, তাই আমরা ওনাকে আমাদের শিক্ষক বলেই মনে করি না। অর্থাৎ শিক্ষক বলেই মনে করেন না এখানকার পড়ুয়ারা। আমরা দেখতে পাচ্ছি মূলত এসএফআই এর সংগঠনের তারা পড়ুয়ারা, তারা একদম ওমপ্রকাশ মিশ্রের দরজার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা এখানে বসে পড়েছেন এবং তাদের হাতে পোস্টার। তারা কোনো মতে ওমপ্রকাশ মিশ্রকে ভেতরে ঢুকতে দিতে চান না। দেওয়ালে পোস্টার দেওয়া হয়েছে, দরজায় পোস্টার দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যেই তারা উঠে গিয়ে আজকে ওমপ্রকাশ মিশ্র জোর করেই কার্যত ভেতরে ঢুকেছেন। কিন্তু জোর করে তার ক্লাসরুমে বা ঢুকলেও এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে পড়ুয়ারা তারা কিন্তু এখনো নিজেদের অবস্থানে অনড়। তারা একদম দরজার সামনে বসে আছেন। ক্যামেরায় প্রবীণ সামন্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। কি হয়েছিল যাদবপুরে? শিক্ষামন্ত্রীর বয়ান নিল পুলিশ। পয়লা মার্চ ঠিক কি হয়েছিল, কিভাবে আহত হয়েছিল ইন্দ্রানুজ? যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীর বয়ান নিল লালবাজার, এরকমই সূত্রের খবর। সূত্রের আরো খবর, কিভাবে হামলার শিকার তা পুলিশকে জানিয়েছেন ব্রাত্য বসু।